সাপ্তাহিক মুসলিম বিশ্ব নিউজ আপডেট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কৌশলগত পয়েন্ট কক্সবাজারের উখিয়ায় এক বিশেষ অভিযানে ৩,০০০ লিটার শক্তিশালী দাহ্য পদার্থ হাইড্রোজেন পারঅক্সাইড জব্দ করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যানুযায়ী এই অ্যাসিড সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী আরাকান আর্মির কাছে পাঠানোর জন্য মজুদ করা হয়েছিল। গত ২৭ মার্চ ভারতের মুর্শিদাবাদে নবমী মিছিলে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদের দোকানপাট এবং ঠেলাগাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সন্ত্রাসীরা হামলার পরপর আগুন ধরিয়ে দেয়, এতে মুসলিমদের দোকানপাট এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। কক্সবাজারের টেকনাফ এলাকায় আবারও সীমান্ত সংলগ্ন জলসীমায় জেলেদের ধরে নিয়ে গিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি। নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ৩টি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করে নিয়ে গেছে তারা। চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া ইরান সামরিক সম্পর্কে নতুন মোড় তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের অত্যাধুনিক সংস্করণ এখন ইরানে পাঠাচ্ছে মস্কো। মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা সূত্রে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। আরাকানের বুথিডং থেকে ২ রোহিঙ্গা মুসলিম কিশোরীকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করেছে আরাকান আর্মির সন্ত্রাসীরা। কেন তাদের আটক করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিছুই জানেন না পরিবার। প্রতিবেশীরা জানান, মেয়ে দুটির পরিবার কান্নায় ভেঙে পড়েছে। একজন রোহিঙ্গা বাসিন্দা বলেন, প্রতিদিন ভয়ের মধ্যে বাস করছি আমরা, এখন মেয়েরাও নিরাপদ না, এমনকি নিজেদের গ্রামেও না। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড কেবল আঞ্চলিক ও বিশ্ব গণমাধ্যমের জন্যই এক অপূরণীয় ক্ষতি নয়, বরং এটি বিশ্ব বিবেকের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর তীরবর্তী শূন্য রেখায় সন্ত্রাসী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। আহত আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর আশ্রয় শিবিরের বাসিন্দা। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক মুসলিম ছাত্রকে শ্রেণীকক্ষে সন্ত্রাসী বলে সম্বোধন করেছেন পিইএস ইউনিভার্সিটির অধ্যাপক মুরলীধর দেশপাণ্ডে। ভাইরাল হওয়া ভিডিও এবং পুলিশের কাছে জমা পড়া অভিযোগ অনুযায়ী ওই অধ্যাপক ছাত্রটিকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর এবং ইসলাম বিদ্বেষী মন্তব্য করেন। তিনি বলেন, তোমাদের মতো মানুষের কারণেই ইরানে যুদ্ধ হচ্ছে এবং ট্রাম্প তোমাদের ধরে নিয়ে যাবে। ভারতের বিজেপি কুরচোরেম মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য উগ্র হিন্দুত্ববাদী সুশান্ত নাইকের ছেলে সোহাম নাইক প্রায় ১০০ অপ্রাপ্তবয়স্কা মেয়েকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও বিভিন্ন পর্ন সাইটে ছড়িয়ে দেয়। তাকে গত ২১ মার্চ গ্রেফতার করে প্রাথমিক তল্লাশিতে জানা যায় সে ৩০ জন শিশুকে যৌন নির্যাতন করে। সুদানের দক্ষিণ কর্দোফানের রাজধানী ডিলিংয়ে গোলাবর্ষণে ৫ শিশু ও ২ নারীসহ অন্তত ১৪ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, আবাসিক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গোলাবর্ষণ চালানো হয়। দিল্লির দয়ালপুর এলাকায় কুরআনের হাফেজ সুবহান মালিক নামের এক কিশোরকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কর্তৃক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার কোনো পরিচিত শত্রুতা ছিল না, ফলে ঘটনাটি আরও রহস্যজনক এবং হৃদয় বিদারক হয়ে উঠেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬,০০০-এরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর অবস্থায় আছেন। দীর্ঘ বিতর্কের পর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। এই আইন পাশ হওয়ার অর্থ হল, এখন থেকে দখলদার ইসরায়েলের সামরিক আদালতগুলি ফিলিস্তিনি বন্দীদের ওপর সরাসরি মৃত্যুদণ্ডের রায় চাপিয়ে দিতে পারবে। নতুন করে যেসব ফিলিস্তিনি গ্রেফতার হবে তাদেরকেও মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসবে ইসরায়েল।
উত্তরবঙ্গের মুসলিমদের খ্রিস্টান বানাতে ভয়ঙ্কর ষড়যন্ত্রে নেমেছে মিশনারিরা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে দিনে দুপুরে এক প্রকার উদযাপনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের ধর্মান্তরিত করা হচ্ছে। মূলত উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকায় বসবাসরত দরিদ্র মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীকে টার্গেট করে এনজিও এবং মিশনারিরা সুকৌশলে তাদের কার্যক্রম চালাচ্ছে। সেবামূলক কাজের আড়ালে তাদের আসল উদ্দেশ্য হল সাধারণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করা। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনী। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কোম্পানির কর্মী এবং আশেপাশে বসবাসরত সাধারণ লোকজনকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের এই বাহিনী। আরাকানের মংডু শহরের উত্তরাঞ্চলে এক রোহিঙ্গা বাবা ও তার ছেলেকে অপহরণ করেছে ড্রাগ মাফিয়া আরাকান আর্মি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২৮ মার্চ ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে আরাকান আর্মির গ্রেফতার ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ফলে বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। অপহৃত দুজন এখন কোথায় তা জানেন না পরিবার। উত্তরপ্রদেশের সীতাপুরের নাইগাঁও বেহাতি গ্রামে ১২ বছর পুরনো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ গভীর রাতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। প্রায় ১.৫ বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদকে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন অবৈধ নির্মাণ দাবি করে উচ্ছেদ করে। আরাকানের অপহৃত মংডুর ক্যাও হোখলে খার গ্রামের বাজার প্রধান আদুরাও জাউক দীর্ঘ ১১ মাস পর মুক্তি পেয়েছেন, কিন্তু তাকে মুক্তি দেওয়ার সময় পরিবার থেকে জোর করে ২০ কোটি কিয়াত বা ১,১৭ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে আরাকান আর্মির সন্ত্রাসীরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের ওপর তাদের তৃতীয় দফা হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে এই অভিযানটি ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সমন্বয় করে যৌথভাবে পরিচালিত করা হয়েছে। হুতিদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে। সম্প্রতি ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্বিচারে মৃত্যুদণ্ডের আইন কার্যকরের প্রতিবাদে সিরিয়ার দারা অঞ্চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনগণ। এ সময় তারা স্লোগান দেন, আমাদের জীবন ও রক্ত তোমাদের জন্য কুরবান হোক, হে গাজা। জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সিরিয়ার পথ ব্যবহার করে ট্যাঙ্কারের মাধ্যমে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তেল মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, তেল যেন নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।